তারা হয়তোবা দুইজনের বিষয় শুনেছেন। লিটন দাস আর শেখ মেহেদী তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন, বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। অ্যান্ড যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টে আছেন তারা তাদের সিদ্ধান্ত দিবেন। অবশ্যই অবশ্যই, মানে আমার মেডিকেল নিয়ে তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে জিনিসটা হলো যে আপনার এখানে যারা আমাদের বিসিবির আন্ডারে কাজ করেন, প্রবলি ওনাদেরকে আরো একটু এফিশিয়েন্ট হইতে হবে। ওনারা যে ভালো না বা খারাপ আমি এটা বলছি না, প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি। আপনারা জানেন সে আগে ছিল মারিও। হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট, সো দ্যাট আমাদের এই জিনিসটা কোনোদিন না হয়, মানে অ্যাটলিস্ট বেটারলি আমরা ট্রিট করতে পারি। পসিবলি ভবিষ্যতে আমরা হয়তো আরেকজন ফিজিওকেও নিয়োগ দিতে পারি যদি ইফ উই ফিল দ্যাট দিস ইজ নেসেসারি। সো আমরা এইসব ধরনের স্টেপস টাইম টু টাইম নিতে থাকবো, সো দ্যাট উই মেক শিওর দ্যাট দ্য মিস্টেকস দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট ওটা না হয়। সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে, যখন একটা ছেলেকে স্ক্যানে পাঠানো হয়, ওই রিপোর্টিংয়ের উপরে কিন্তু আমাদের ফিজিওসগুলো রিঅ্যাক্ট করে। সো এখন রিপোর্টিংটা যদি ভালো না হয়, এটা তার আমি দায়িত্ব বা ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টও দায়িত্ব নিতে পারবেন না। সো রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো লুকিং অ্যাট, যে প্রবলি টু চেঞ্জ হসপিটালস অর মেবি টু হ্যাভ ফিউ মোর অপশনস ইন আওয়ার হ্যান্ড, যে আমরা অন্য কোথাও রিপোর্টিং করাতে পারি নাকি, যদি এক জায়গা থেকে যদি ভুল হয়ে থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আমরা সিরিয়াসলি কনসিডার করছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টু লিস্ট ডাউন দ্য লিস্ট অফ হসপিটালস, যে যাদের সাথে আমরা কাজ করবো ভবিষ্যতে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় এই মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন, ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং রাইট ইন ইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি। অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসিনি। I personally think, and my board personally think, we should be 2 captain, so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। And Liton has gotten, মানে যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না। He has on and off, he has been doing it. T20 he has done well. And I am hopeful, and I wish him all the very best যে he will take this team forward. জিনিসটা হলো ICC was good. আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। অ্যান্ড অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, always I've given my mind and I've given my opinion. Secondly, it is a huge matter of pride for me, and I think for the country also, that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আছেন, প্লাস 90+ প্রবলি 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা T20 ক্রিকেট অ্যাপ্লাই করেন।
তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে জিনিস এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি, ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে ফর্ম করা। এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে, আমার কাছে মনে হয় না যে হ্যাভ টু I should share each and every details, but this is a very significant committee, and the committee probably will play a very big part going forward. International cricketer একটা বিষয় আছে, because franchisee cricket এত হচ্ছে, international cricketer এটা কতটা impact করবে, so this committee will discuss all of those things, and whatever the right step is, this committee is going to take. আমি আবারও বলি যে মিরাজ has been a successful captain. এটার থেকে না ক্রিকেট বোর্ড shy away and nobody is shying away. He has been a successful captain, plus ক্যাপ্টেনের চেয়ে him individually is way far important for Bangladesh cricket. So if this is going to help him and we're going to back him, the cricket board is going to back him, the team management is going to back him, and if he comes to his best, আমরা সবাই জানি how many games, unbelievable games he has won. So imagine যে জিম্বাবুয়েতে যে একটা ওয়ান ডেতে যখন ও একা ব্যাটিং করতেছিল, he has win those kind of games.